হাই বন্ধুরা, আমি মিলন আনসারি। আজ আপনাদের সামনে একটা পাতা বানিয়ে দেখাবো। আপনারা বুঝতেই পেরেছেন যে কোন পাতাটা বানাবো। এই পাতাটা মালদহ জেলা থেকে মারুক বলে একজন জানতে চেয়েছে। 3 দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে, ভাই এটা কীভাবে বানাবো একটু বলে দিন। তা আমিও সময় পাচ্ছিলাম না, তা আপনাদের জন্য আজকে একটু সময় বের করলাম এবং এই ভিডিওটা ইউটিউবে ছাড়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবং সবারই দেখা হবে এবং সবাই বানাতেও পারবেন, শিখতেও পারবেন। তার জন্য আমি আপনাদেরকে সবাইকে দেখাবো। তা সর্বপ্রথম আমি ওই যেটা পাঠিয়েছে দরজার ছবিটা সেটা বের করে নেব। তো সেটা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে। তো আমি ক্রোমটা খুলে হোয়াটসঅ্যাপ থেকে বের করে নেব। যেটা আমাকে পাঠিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি তো আপনাদের প্রবলেম সবই সলভ করি। আপনারা অনেকেই উপকৃত হন, আমাকে বলেন কমেন্টের মাধ্যমে এবং ফোন করে বলেন, স্যার এই ভিডিওটা বানিয়েছেন, খুবই উপকার হলো আমার। তা আপনারা কমেন্ট করেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান বন্ধুরা। এই যে দরজাটা দেখছেন, এই দরজাটা আপনার দরজার মধ্যে এই যে আছে পাতাটা, সেই পাতাটা বানাবার জন্য বলছেন। তার জন্য এটা প্রথমে আমি সেভ করে নেব। ওকে, সেভ হয়ে গেছে। সেভ করার পর এটা আমি ওপেন করে নেব। স্ক্রিনে নিয়ে চলে আসলাম। স্ক্রিনে নিয়ে আসতে এটাকে আমি আটকামে ছেড়ে দেবো। জাস্ট আটকামে ছাড়লেই ওটা ওপেন হয়ে যাবে। দেখুন পেজটা চলে এসছে। এবার যে লম্বা চওড়াটা আছে সেটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আপনার এটা 2Dতে চলে যাব। 2Dতে গেলে আমার এটা পরিষ্কারভাবে দেখতে পাবেন আপনারা। আর এটা যদি আপনারা 3Dতে ব্রাইটটা একটু কম করেন তাহলে আরও একটু পরিষ্কারভাবে দেখা যাবে। এটা দেখুন, এটা যদি ব্রাইটটা একটু কমিয়ে দিয়ে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে এটা পরিষ্কার দেখা যাচ্ছে। এটা আমি 2Dতে নিয়ে নেব। 2Dতে নেওয়ার পর পলিলাইনটা নিয়ে নেব। এখানে পলিলাইনটা এখানে স্মুথ করে নেব। এইভাবে পলিলাইনটা টানবো। পলিলাইনটা আপনারা সুন্দরভাবে টানবেন। বন্ধুরা, ডিজাইন তো অনেকই বানাই কিন্তু আপনাদের সামনে কেউ শেয়ার করতে চাই না। আমি আপনাদের উপকারের জন্য যতটা পারি হেল্প করি, যাতে আপনারা ভিডিওটা দেখে শিখতে পারেন। এটা এভাবে টেনে নেবেন। আপনি পলিলাইনটা যত সুন্দর টানতে পারবেন ততই আপনার ডিজাইনের গেট আপটা ভালো হবে। এভাবে পলিলাইনটা নিয়ে নেবেন। এভাবে পলিলাইনটা সুন্দরভাবে নিয়ে নেবেন। ওকে, এবার একটু এডিট করে দেখে নেবো ঠিক আছে নাকি। এগুলো স্মুথ করে নেবো একটু। ওকে, মোটামুটি এটা ঠিক হয়ে গেছে। এবার এটা আমি 3Dতে নেব। 3Dতে নেওয়ার পর পেজটা সাদা করে নেব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ডিজাইন বানানোর জন্য অনেক ভিক্টর সেভ করে রাখি। তো
তার জন্য ভিক্টর সেভ করা ভিক্টরগুলো আমি বের করে নিচ্ছি, কেননা ভিক্টর বানাতে গেলে অনেক সময় প্রয়োজন পড়বে। আমি ইম্পোর্টে যেয়ে আমার সেভ করা ভিক্টরগুলো আমি বের করে নিচ্ছি। এটা জয়েন্ট হয়েছে, ভিক্টরগুলো ছাড়িয়ে নেব এবং এটা ভিক্টরগুলো কাছে নিয়ে যাব। ওকে বন্ধুরা, এর আগে এই ডিজাইনটা বানিয়েছিলাম, তার জন্য এটা ভিক্টরগুলো আছে। বন্ধুরা, এই ডিজাইনটা বানানোর জন্য এর আগে যে ডিজাইনটা বানিয়েছিলাম এটা নিউ স্কাই ডিজাইন ছিল, তাই এই ডিজাইনটা আমার কাছে 2000 টাকা দাবি করেছিল। আমি বলেছিলাম, স্যার তো দাম হয় না একটা ডিজাইনে, একটু কম করে নাই, তার জন্য আমাকে ডিজাইনটা বানাতে হয়েছিল। তার সেই পলি লাইনটা এখানে দেখতে পাচ্ছেন, এর আগেই ডিজাইনটা বানিয়েছি। ওকে, এবার ডিজাইনটা বানানো যাক। সর্বপ্রথম এটা ক্লিক করব, ক্লিক করে একটু বাড়িয়ে নেব, এদিকে বাড়িয়ে নেওয়ার পর এটা কাটিং করে দেব এবং এটাও একটু বাড়িয়ে নেব। এটা একটু বাড়িয়ে নিয়ে এটা একটু এদিকে কাটিং করে দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন, না দেখলেন কিন্তু বানাতে পারবেন না, দেখাই হবে। ওকে, এবার এটা আমি জয়েন করে নেব, এটার সাথে এটা শিফট টিপে জয়েন করে নেব, জে টিপে জয়েন করলাম এবং এটার সাথে এটা শিফট টিপে নেব, জয়েন করে নেব। জাস্ট জয়েন করার পর এই যে সবুজটা দেখছেন, এই সবুজটা এই মাথায় নিয়ে চলে আসবেন, রিভার্স করে দিয়ে। রিভার্স না করলেও হবে, এটা একসাথে ক্লিক করার পর যদি এই 2D সুইপে যাব, 2D সুইপে যাওয়ার পর এখানে আমি ভিক্টরটা দেখে নিচ্ছি যে কোন ভিক্টর হতে পারে। এটা নিয়ে এসে এখানে এই যে দেখছেন, এটা রিভার্স না করার জন্য এমন দেখাচ্ছে, তার জন্য এইখানে আমি রিভার্স করে নিচ্ছি। ভিক্টরটা উল্টো হয়েছে, এটা ডিলিট করে নেব, ডিলিট করে এটা এখানে নিব। দেখতে পাচ্ছেন এখানটা একটু ভাঁজ পড়ছে, তার কারণ এখানটা কোণ হয়ে আছে। ওকে, তা এই কোণটা হলে হবে না, এটা আমায় কি করতে হবে, এটা বন্ধ করতে হবে। বন্ধ করে এটা একটু ঠিক করে নেব, ঠিক করে টিয়ে এটা এর সাথে আমি জয়েন করে নেব, এটা এর সাথে জয়েন করে নেব। জাস্ট জয়েন করে নেব, যে টিপে জয়েন করে নিলাম। ওকে, এটাও একটু জয়েন করে নেব এর সাথে, জয়েন। এটা জয়েন হয়নি মনে হয়, এর প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, এখানটা একটু এখানে নিয়ে যেতে হবে, তবে জয়েনটা হবে। শিফট টিপে জয়েন করে নেব। এবার এখান থেকে একটা দাগ দিয়ে এটাকে জয়েন করে নেব। ওকে, এবার দুটো জয়েন হয়ে গেছে। এবার কি করব, এখান থেকে সেম প্রসেস, একটা পলিলাইন নিয়ে নিচ্ছি। এটা আপনাদের বোঝাবার জন্য আমি একটু
শর্টকাটে দেখাচ্ছি, ঠিক আছে? বেশি ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাতে চাইছি না, যাতে আপনারা করতে পারেন, তৈরি করতে পারেন, সেই হিসাবে আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি। ওটা আমি জয়েন করে নিয়েছি আগে, এর ওপরে আমি আর একটা পলি লাইন দিচ্ছি। ওকে, ওকে, হ্যাঁ। এবার এটাও একটা পলি লাইন এভাবে নিয়ে নেব। ওকে, স্মুথ। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে যদি পুরোটাই দেখেন, তবেই আপনারা ডিজাইনটা বানাতে পারবেন। আর যদি ভাবেন যে পার করে চলে যাব, তাহলে আপনারা ডিজাইনটা কিছুই বুঝতেও পারবেন না আর বানাতেও পারবেন না। ভিডিওটা দেখাই হবে, ঠিক আছে? এবার এটা একসাথে ক্লিক করে এখানে যাব। এখানে যাওয়ার পর আমি একটা ভিক্টর নিয়ে নিচ্ছি। এটা উল্টো হয়েছে, এদিকেরটা নেই, দেখতে পাচ্ছেন? কিন্তু এটা এখানে আমি কোনটা এখন আমার রাখার প্রয়োজন নেই, আমি এটা সোজা করে নিচ্ছি। ওকে, সোজা করে নিলাম। এবার এটা আমি কি করব, এখানে হাইটটা দিয়ে দেবো। হাইটটা আমি এটা প্রথমে বন্ধ করে দেবো। এটা আমি 8 mm হাইট দিচ্ছি এবং এটা মার্জ হাইট করছি। এবং এই যে মাথাটা উঠে আছে, এই মাথাটা নামাবার জন্য আমি এখানে একটা জেড হাইটটা আমি নিয়ে নেব। দেখুন, এই মাথাটা নেমে এইভাবে নেমে যাবে, তার জন্য আমি জেড মোডটা নিয়ে নিচ্ছি। ওকে, দেখুন উঠে আছে, এটা এদিকে ক্লিক করলে এটা নেমে যাচ্ছে। ওকে, আমি যদি আর একটু নামাতে চাই, তাহলে এখানটা একটু নামিয়ে দিলেই ওটা নেমে যাবে। ওকে, দেখুন নেমে গেছে। আর একটু তুলে দেবো, বেশি নেমে গেছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এবার এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। এবার কেটে দিচ্ছি। ওকে, এবার কি করব, এটা টিপে এই যে এটা ক্লিক করে দেবো, Z0টা। এটা ক্লিক করে দিলে সাইটের ভিক্টরগুলো সব কেটে চলে যাবে। ওকে, এবার এটা আমি একটু স্মুথ করে নেব। 1 মিনিট, এটা এখানে চলে এসছে, এটা ক্লিক করে গিয়েছে হাতে, এটা আমি একটু স্মুথ করে নেব। ঠিক স্মুথ করবো না, এটা অন্য কিছু করে নেব। ডিজাইন তো অনেক রকম বানানো যায়। এটা আমি এখানটা আর একটা ভিক্টর নিয়ে নেব। ভিক্টরটা কোথায় গেল? 1 মিনিট, এটা করতে হবে স্ট্যান্ডার্ড। এটা সেটিংটা গন্ডগোল হয়ে যায়, সেটিংটা ঠিক নিয়ে আসতে হচ্ছে। আবার উইন্ডোজে যেয়ে লেআউট, স্ট্যান্ড, দেখুন এটা এই সাইডে ছিল না, এটা নিয়ে আসলাম। এটা কি করব, এখান থেকে এটা জয়েন্টটা ছাড়িয়ে দেবো, ঠিক আছে? এটা ক্লিক করব, এটা কাটিং করে নেব। জাস্ট এইখানে একটা ঘর নিয়ে নেব।
আগে এই পাতাটা বানিয়ে নিই, তারপর ওটা করব, ঠিক আছে। এটা ক্লিক করলাম, এটা শিফট টিপে ক্লিক করে এটা সেম প্রসেস, এখানে যাব, এখানে যে এটা অ্যাপ্লাই করব। দেখুন এই দিকটা উঠে গেছে, আমি এই দিকটা উঠাতে চাইছি, এই দিকটা উঠাতে চাইছি, তার জন্য এটা ডিলিট করে ওটা নিয়ে এসে এখানে অ্যাপ্লাই করব। ওকে, এবার এটাকে আমি প্রথমে হাইটটা দিয়ে দেব, হাইটটাকে 7 mm দিয়ে এটা মার্জ হাইট করব, মার্জ হাইট করে নিয়ে এটাকে আগে সাইজটা ঠিক করি। ওকে, হ্যাঁ এই মাথাটাই ঠিক আছে। ওকে, এবার এটাকে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে, কেটে দিলাম। এটাকে প্রথমে তুলে নিই, তারপরে এটাকে তুলে নেওয়ার পর এটাকে সাইডেরগুলো কেটে দেবো, বাদ দিয়ে দেবো। ওকে, বাদ দিয়ে হয়ে গেছে। এবার এটার সাথে এটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট হয়ে গেছে। এবার কি করব, এইখানটা একটু কোণটা কেটে নেব, ওদিকে কোণটাও কাটা আছে, কোণটা একটু কেটে নেব। ওকে, এবার এখানে একটু কোণটা কেটে নেব। এখানে কোণটা কেটে নিয়ে ওটার সাথে এটা জয়েন করব। জয়েন করে নেব, জয়েন করার পর এটা অফ সাইড মারব 2 mm এবং এদিকে 2 mm অফ সাইড মারব। ওকে, এগুলো দাগগুলো দেখে নেবেন ঠিক আছে নাকি। এখানেই থাক এটা। আচ্ছা, এদিকেটা অফ সাইড হয়নি, দেখে নিই একবার। অফ সাইড ওকে হয়েছে, এটার সাথে এটা জাস্ট জয়েন করে নেবো, এটার সাথে এটা জয়েন করে নেবো। ওকে, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পর এটা বন্ধ করে দেব, জাস্ট এর সাথে জয়েন করে নেব, যে টিপে জয়েন করে নেব। ওকে, এবার ওর সাথে এটা জয়েন করে নেব, যে টিপবো, যে টিপে জয়েন করে নেব। এবার এইখান থেকে এটা জয়েন করে নেব। বন্ধুরা, আমি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে সেই হিসাবে ভিডিওটা বানাচ্ছি, এটা আরও অনেক প্রসেসে বানানো যায়। আমি আপনাদের বেশি ভেতরে নিয়ে যাচ্ছি না, বেশি ভেতরে নিয়ে গেলে আপনারা ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না, একদম শর্টকাটে দেখাচ্ছি। বাইরে দাগটা এবং ভেতরে দাগটা একসাথে দেখুন জয়েন হয়ে গেছে। জয়েন হয়ে যাওয়ার পর এটাকে আমি সাবট্রাক্ট দেবো,
বাইরেটা সাবট্রাক দেবো আপনার, স্কেল টু হাইট সাবট্রাক, এখানে আমি 3 mm সাবট্রাক দেবো। ওকে, এটা অ্যাপ্লাই করে দেবো। এটা একবার কুকি কাটার মেরে তুলে নেব, আবার পেস্ট করব, তাহলে হাইটটা ঠিক চলে আসবে। ওকে, এবার এটাকে এখান থেকে এই যে ভিক্টরটা আছে এই মাঝের পাতাটা এবার বানিয়ে নেব। ওটা থাক, আমি আর একটা পলিলাইন নিচ্ছি, আর একটা পলিলাইন নিয়ে নেব। এদিকে একটা পলিলাইন নেব, এটা টিপে ক্লিক করে এস টিপে দেবো, তাহলে এটা স্মুথ হয়ে যাবে। এখানে দুটো প্রয়োজন নেই, এটা ক্লিক করে ডি টিপে দেবো, ডিলিট হয়ে যাবে। আবার টিপে এস টিপে দেবো, ডান দিকে রাইট, এটা ক্লিক করে ছেড়ে দিলাম। এবার এসটা যখনই টিপবো এটা দেখুন স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। স্কিপ করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না। দুটো একসাথে শিফট টিপে এখানে চলে যাব 2D সুইপে। এক মিনিট, এখানে অনেকগুলো দাগ হয়ে গেছে। ওকে, দাগ ডিলিট হয়ে গেছিলো। কন্ট্রোল জেড টিপে আবার নিয়ে আসলাম, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এটা গোল সার্কেল নিয়ে নেব, গোল সার্কেলটা এখানে অ্যাপ্লাই করে দেবো জাস্ট। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এটা এসে এখানে অ্যাপ্লাই করে দেবো, এটা বন্ধ করে দেবো, এখানে হাইটটা দিয়ে দেবো। ওকে বন্ধুরা, এই যে ফাটা ফাটাগুলো দেখছেন, এটা হওয়ার কারণ এই সাইজটা খুবই ছোট নিয়ে আছে। সাইজটা যত বড় নিয়ে ডিজাইনটা বানাবো, ডিজাইনটা তত ভালো হবে। সেই জন্য আমি বলেছিলাম আরকদাকে যে আপনি আমাকে পলিলাইনটা সেভ করে পাঠান। সেভ করে পাঠিয়েছিল, কিন্তু পলিলাইনটা খুলে নেয় আমার কম্পিউটারে। অ্যাপ্লাই করে দেবো, দেখি একবার কত হাইট লম্বা চওড়া আছে। 159 mm, 125 মানে 5 ইঞ্চি, 5 ইঞ্চির মধ্যে আছে। ওকে, হাইটটা এবার চেক করে নিই। 8 mm। ওকে, এদিকে এটা হাইটটা ঠিক আছে 8, এদিকে হাইটটা একটু কম আছে। হাইটটা এদিকে 7 mm দিয়ে দিয়েছিলাম, হয়তো খেয়াল ছিল না। এটাকে কুকি কাটার মেরে একটু তুলে নেব, হাইটটা ঠিক করে দিই।
কারণ ওকে পাঠাতে হবে, তো ভিডিওটা রিলিফটা পাঠিয়ে দেবো একবারে, তাহলে কোনো ঝামেলা থাকবে না। হাইটটা কম আছে, হ্যাঁ, এটা 8 mm করতে হবে। 8, এটাকে 8 করতে হবে। অ্যাপ্লাই ফার্স্ট, ওকে। এখানে হাইটটা কত দিয়েছি? 7। এখানে হাইটটা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, চলে যাবে। এবার পাতাটা আরও ভালো লাগার জন্য আপনারা এখানে এখানটা একটা রেকির দাগ করে নিতে পারেন। আরও দেখে ভালো লাগবে। এটা টিপে নেব, ওকে। এদিকে একটা বানিয়ে নেব, টি টিপে এটাকে উল্টে নেব, একটু চওড়া করে নেব, একটু বড় করে নেব, ওকে। এবার এই দুটো একসাথে, এটা একটু চওড়া করতে হবে এখানটা, ওকে। এবার এই দুটো একসাথে লাল করে এখানে চলে আসবো। এখানে চলে আসার পর এটা ক্লিক করে এটা সাবট্র্যাক্ট করে নেব এবং স্কেল টু হাইটে এখানে কতটা ডিপ করব সেটা আমি এখানে দিয়ে দেবো। 4 mm ডিপ করছি, 4 mm, ওকে। এবার এখানে ক্লিক করে দেবো, জাস্ট এটা একবার কুকি কাটার মেরে তুলে নেব, আবার এটাকে পেস্ট করে দেবো, টি টিপে পেস্ট করে নেব, ওকে। বন্ধুরা ভিডিওটা দেখলেন কত সুন্দর হয়ে গেছে, দেখুন পাতাটা আপনাদের চোখের সামনে বানিয়ে দেখালাম। কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার পরে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দেবেন। চলুন বন্ধুরা, দেখা হবে পরে, বাই বাই।